আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এক আলিফ টানগুলো কিভাবে দিয়ে পবিত্র কুরআনুল হাকিমটা সহি শুদ্ধভাবে পড়তে হয়। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যদি আপনি পবিত্র কুরআনুল হাকিম টেনে টেনে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমি গত পর্বের মধ্যে এই সূরাতুল বাকারার এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি 31 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু, এই যে কপের মধ্যে আমরা এক আলিফ টান দিব এবং লামের মধ্যেও এক আলিফ টান দিব। আমি আমপারার পর্বের মধ্যে বলছিলাম জবরের পরে খালি আলিফ এবং পেশের পরে ওয়াও সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ক্বালু, হ্যাঁ কিভাবে পড়ব? ক্বালু, এরকমভাবে টান দিব। এরপরে সুবহানাকা, সুবহানাকা, এরকমভাবে শিখব। তাহলে ক্বালু সুবহানাকা। অনেকেই আমরা এই হাটা উচ্চারণের সময় একটু আওয়াজ করে থাকি গলার মধ্যে। যদি এই হাটা উচ্চারণের সময় মুখে আওয়াজ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না। এই হাটা উচ্চারণের সময় গলার মধ্যে একটু বাতাস বের করতে হবে। সুবহানাকা এরকমভাবে পড়ব। তাহলে ক্বালু সুবহানাকা এরকমভাবে পড়ব। আমি কিন্তু গত পর্বের মধ্যে এই 31 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। সেই পর্বগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যারা আমার সেই পর্বগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তাহলে লা ইলমা লানা, কিভাবে পড়ব? লা ইলমা লানা, এই নুনের মধ্যে আমরা 3 আলিফ টান দিব। আমি যেখানে টান দিতে বলবো অবশ্যই আপনি সেখানে টান দিয়ে পড়বেন। যদি আমার এই নিয়মে আপনি টেনে টেনে পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে এই পবিত্র কুরআনুল হাকিমটা টেনে টেনে রিডিং পড়া শিখতে পারবেন। তাহলে কিভাবে পড়ব? লা ইলমা লানা, এরকমভাবে শিখব। এরপরে ইল্লামা, এই লামের মধ্যে এক আলিফ, মিমের মধ্যেও এক আলিফ। তাহলে ইল্লামা আল্লামতানা, আল্লামতানা। আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। কিভাবে পড়ব? ইল্লামা আল্লামতানা, এরকমভাবে পড়ব। এরপরে ইন্নাকা, কিভাবে শিখব? ইন্নাকা, হ্যাঁ আমরা পূর্বে একটি নিয়ম পড়েছিলাম মিমে নুনে তাসদিদ গুন্নাহ করা ওয়াজিব। তাহলে নুনের উপর তাসদিদ আছে এজন্য আমাদের এখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যাবে। কিভাবে পড়তে হবে? ইন্নাকা, হ্যাঁ। এরপরে আং তাল, এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব। অনেকেই আমরা এই নুন সাকিনটা পড়তে পারি না। যদি আপনি এই নুন সাকিনটা সহি শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি আপনাকে এই নুন সাকিনটা শিখিয়ে দিব। তাহলে এই নুনের মধ্যে গুনাহ করব। আং তাল আলিমুল হাকিম, কিভাবে পড়ব? আলিমুল হাকিম। ওয়াকফের সময় মিমের উপর পেশকে বাদ দিয়ে দিব। আমি ওয়াকফের একটি নিয়ম বলছিলাম যে ওয়াকফের শেষ হরফের উপরে যদি জবজ্জের পেশ থাকে আমরা সেই জবজ্জের পেশকে বাদ দিয়ে দিয়ে শেষ হরফটা জজম করে দিব। কিভাবে পড়ব? আলিমুল হাকিম, এরকমভাবে শিখব। তাহলে এবার আমার সাথে পড়ুন। হ্যাঁ এখান থেকে এবার আমার সাথে পড়ুন, বলুন ক্বালু, হ্যাঁ। এরপরে সুবহানাকা, সুবহানাকা লা ইলমা লানা, আমার সাথে টান দিবেন, বলুন লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা, কিভাবে পড়ব? ইল্লামা, পড়ুন আল্লামতানা। এরপরে আমার সাথে পড়ুন ইন্নাকা, হ্যাঁ পড়ুন ইন্নাকা আং তাল, হ্যাঁ কিভাবে পড়ব? ইন্নাকা আং তাল আলিমুল হাকিম, কিভাবে পড়ব? আলিমুল হাকিম, এরকমভাবে শিখব। তাহলে এবার আমি একবার পড়ব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে
ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এরপরে ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এরকমভাবে শিখব। আপনি যদি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি এই ওয়াকফের নিয়ম এবং এই গুন্নাহের নিয়মগুলো শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে পুরো 1 নং পারাটি এভাবে বানান করে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। তাহলে এরপরে কলায়া, এই কয়ের মধ্যে 1 আলিফ টান দিব। অনেকেই আমরা এই কটা পড়ার সময় ভুল করে থাকি, আমরা কা লা পড়ি। যদি কা লা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? কলা, এরপরে ইয়া আদামু, আদামু, এই হামজায়ের মধ্যে টান দিব, ইয়ায়ের মধ্যে আবার একটু বেশি টান দিব 3 আলিফ, আর হামজায়ের মধ্যে 1 আলিফ, তবে দালের মধ্যে টান দিব না। তাহলে ইয়া আদামু, আমার সাথে বলুন ইয়া আদামু। হ্যাঁ, কিভাবে পড়ব? কলা ইয়া আদামু, এরকমভাবে শিখব। এরপরে বি হুম, শব্দটা কি? বি হুম, এখানে অনেকেই আমরা হামজাকে নুনের সাথে লাগিয়ে দেই। এই হামজাটিকে আমরা এই মিমের সাথে লাগাবো এবং মিমের সাথে লাগিয়ে আমরা গুন্নাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুন্নাহ করতে হয়। তাহলে আমরা একটা নিয়ম শিখে রাখবো, যদি আয়াতের মাঝে হরফের উপরে, যদি আয়াতের মাঝে শব্দের উপরে এরকম ছোট্ট মিম থাকে তাহলে আমরা সেই মিমটিকে গুন্নাহ সহিত পড়ব। কিভাবে পড়ব? বি হুম, আমি হামজা মিম জবর বি হুম। আপনারাও কোরআনুল হাকিম পড়ার সময় যখন এরকম ছোট মিম দেখবেন গুন্নাহের সহিত পড়বেন। তবে পড়তে হবে বি হুম, এরকমভাবে পড়ব। এরপরে বি আসমা ইহিম, এই মিমের মধ্যে কয় আলিফ টান দিব আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব। তাহলে বি আসমা ইহিম, এরকমভাবে শিখব। এরপরে ফালাম্মা, দেখুন আমরা আগে লামকে মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিমের নুনে তাজদিদ হলে গুন্নাহ করা ওয়াজিব হয়। মিমের উপর তাজদিদ থাকলে গুন্নাহ করতেই হবে। তাহলে আগে গুন্নাহ করে নিব ফালাম, এরকমভাবে। এখন আমরা মিমের মধ্যে আবার 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এইরকম একটা চিকন চিহ্ন দেখতেছেন, এই চিকন চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? ফালাম, এরকমভাবে একটা লম্বা টান দিব। এরপরে কিভাবে পড়ব? বা আহুম, এই বা জবর বা, মিমের উপর জবর নাই, তাহলে বা আহুম, টান দিব না। কিভাবে পড়ব? বা আহুম। এবার এই মিম সাকিনের মধ্যে গুনাহ করব, কারণ মিম সাকিনের পরে যদি বা থাকে, কি বললাম? মিম সাকিনের পরে বা থাকলে সেখানে গুনাহ করে পড়তে হয়। তাহলে কিভাবে পড়ব? বা আহুম। এরপরে বি আসমা ইহিম, কিভাবে পড়ব? বি আসমা ইহিম, এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব। হ্যাঁ, কেন? এই যে মদের হরফের ওপর এইরকম মোটা চিহ্ন এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। তাহলে বি আসমা ইহিম। হ্যাঁ, তাহলে ফালাম বা আহুম, আমি কিন্তু হামজা মিম জবর আম পড়ছি, নুন সাকিনটাকে বাদ দিছি। বা আহুম। এরপরে বি আসমা ইহিম, এরকমভাবে শিখব। এরপরে কলা আলাম, কলা আলাম, হামজায়ের মধ্যে টান দিব না। অনেকেই হামজায়ের মধ্যে টান দিয়ে থাকি, আমি যেখানে টান দিতে বলবো অবশ্যই আপনি সেই জায়গার মধ্যে টান দিবেন। তাহলে কলা আলাম। এরপরে আকুল্লাকুম, আকুল্লাকুম, কাফ লাগবে এই সেকেন্ড লামটার সাথে, ফার্স্ট লামটার সাথে লাগবে না। তাহলে এই প্রথম লামটাকে আমরা বাদ দিব। কিভাবে পড়ব? আকুল লাকুম। হ্যাঁ,
কলা আলাম আকুল্লাকুম। এরপরে ইন্নি, আমরা আগে নুনের মধ্যে গুন্নাহ করে নিব, কারণ নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হবে? হ্যাঁ, আপনারা বলুন, নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হবে? গুন্নাহ করতে হবে। তাহলে আগে আমরা গুন্নাহ করে নিব, হামজা নুন জের ইন, এরপর নুন ইয়াজের নি, এই জায়গার মধ্যে 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এই যে একটা চিকন চিহ্ন দেখতেছেন, এই চিকন চিহ্নের পরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে সেখানে আমাদের 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়তে হবে? ইন্নি, তাহলে কলা আলাম আকুল্লাকুম। হ্যাঁ, কিভাবে পড়ব? কলা আলাম আকুল্লাকুম ইন্নি, এরপরে আলামু, শব্দটা কি? আলামু। হ্যাঁ, এরপরে গায়বাস সামাওয়াতি। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেই হরফের উপরে এরকম খাড়া টান দেখবেন, কি বললাম? যেই হরফের উপর এরকম খাড়া চিহ্ন দেখবেন, ওই হরফটা আপনারা এক আলিফ টেনে পড়বেন। তাহলে ইন্নি আলামু গায়বাস সামাওয়াতি, আমি মিমের মধ্যেও টান দিছি, ওয়াওয়ের মধ্যে টান দিছি। তবে আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি, গাই বাস পড়ি। ঠিক আছে, গাই বাস পড়ি। যদি গাই বাস পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? গায়বাস সামাওয়াতি। এরপরে ওয়াল আর দি, শব্দটা কি? ওয়াল আর দি। এখন অনেকে হয়তো বলবেন, হুজুর আয়াতের মাঝে এই যে ছোট্ট হরফগুলো কি জন্য আসে? হ্যাঁ, আপনি অনেক সময় আয়াতের মাঝে লাইনের মাঝখানে এরকম ত, স, দত, লাম, ত এরকম কিছু ছোট্ট ছোট্ট হরফ দেখবেন। এই ছোট্ট ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে। আপনি চাইলে এগুলোর মধ্যে ওয়াকফ করতে পারবেন, আর যদি না চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। যেমন আমি এখানে আপনাকে ওয়াকফ করব, যেমন আমি এখানে ওয়াকফ করব। তাহলে ওয়াল আর্থ, আমরা দদের নিচে জেরকে বাদ দিয়ে দিছি। তাহলে গায়বাস সামাওয়াতি ওয়াল আর্থ, এরকমভাবে শিখব। এরপরে ওয়া আলামু, শব্দটা কি? ওয়া আলামু, আইন এই আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়ব। তাহলে ওয়া আলামু মা তুব দু না, মা তুব দু না, এই বাটার মধ্যে ধাক্কা দিয়ে পড়ব। কেন? হ্যাঁ, আমরা নুরানি কায়দার মধ্যে পড়ছিলাম কলকলা হরফ 5টি, কফত, বাজিম, দাল। তাহলে এখানে বা আছে, আমরা এই তাটাকে তাহলে আমরা এই বাটাকে ধাক্কা দিয়ে পড়ব। কিভাবে পড়ব? তুব দু না। হ্যাঁ, এরপরে ওয়া আলামু মা তুব দু না, এরপরে ওয়া মা কুনতুম। কিভাবে শিখব? ওয়া মা কুনতুম তাকতুমুন, ওয়াকফ করলে তাকতুমুন, ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়ব। তাহলে কেন 3 আলিফ টান দিব? মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে 3 আলিফ টানতে হয়, অর্থাৎ ওয়াওয়ের পরে যদি ওয়াকফ হয় তাহলে আপনারা সেখানে 3 আলিফ টেনে পড়বেন। তাহলে এবার এই লাইনের শুরু থেকে আমার সাথে সাথে পড়ুন। হ্যাঁ, বলুন। ক্বালা ইয়া আদামু, পড়ুন, অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, ক্বালা ইয়া আদামু, এরপরে আম্বি হুম। হ্যাঁ, আম্বি হুম, গুন্নাহ করব, বি আসমা ইহিম, এরপরে ফালাম্মা, আগে গুন্নাহ করব পরে টান দিব। অবশ্যই আমার সাথে সাথে পড়বেন। পড়ুন। ফালাম্মা আম্বাআহুম, কিভাবে পড়ছি? ফালাম্মা আম্বাআহুম, এরপরে বি আসমাইহিম, বি আসমাইহিম, এরপর আমার সাথে পড়ুন। ক্বালা আলাম, ক্বালা আলাম আকুল লাকুম। হ্যাঁ,
ক্বালা আলাম আকুল লাকুম, এরপরে ইন্নী আ'লামু, এরপরে গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি কিন্তু এই জায়গার মধ্যে ওয়াকফ করছি এবং এই জায়গার মধ্যে আমি ওয়াকফ করি নাই, আমি মিলিয়ে পড়ে চলে গেছি। তাহলে আপনারা এরকম হরফগুলো দেখলে সেই জায়গার মধ্যে যদি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন, আর যদি ওয়াকফ করতে না চান তাহলে মিলিয়েও পড়তে পারবেন। এরপরে ওয়া আলামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। হ্যাঁ, এরকমভাবে শিখব। এবার আমি এই শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম, এরপরে ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, এরপরে ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এরকমভাবে শিখব। ওয়া ইয কুলনা, তাহলে ওয়া ইয কুলনা, এই দালটা আমরা নরম করে উচ্চারণ করব। ওয়া ইয কুলনা, তাহলে এই জালটা আমরা নরম করে উচ্চারণ করব। কিভাবে পড়ব? ওয়া ইয কুলনা, এরপরে লিল মালাইকাতিস, তাকে সিনের সাথে লাগাবো, তা সিনজের তিস, তাহলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস, আমি যেখানে টান দিছি আপনি সেখানে টান দিবেন। কিভাবে পড়ব? ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদু, জিমের মধ্যে টান দিব না, দালের মধ্যে এক আলিফ টান দিব, তাহলে জুদু লি আদামা, লি আদামা, তাহলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদামা, এই লামের মধ্যে টান দিব না। অনেকে আমরা লামটাকে টেনে পড়ি সুন্দর, অনেকে আমরা এই লামগুলাকে টানে পড়ি সুন্দর হওয়ার জন্য। যদি আমরা যেখানে যেই টানের নিয়ম আছে সেখানে সেই টান দিলে পড়াটা সুন্দর হবে, এছাড়া পড়াটা অন্যখানে টান দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে এখানে আমরা টান দিব না। কিভাবে পড়ব? লি আদামা, এরপরে ফাসা জাদু, তাহলে দালের মধ্যে 3 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। কিভাবে পড়ব? ফাসা জাদু, হ্যাঁ, এরকমভাবে টান দিতে হবে। এরপরে ইল্লা ইবলিসা, কিভাবে পড়ব? ইল্লা, এই লামের মধ্যে কিন্তু আমরা 3 আলিফ টান দিব। ইল্লা ইবলিসা, আমি পূর্বের আয়াতের মধ্যে বলছিলাম আয়াতের মাঝে এরকম ছোট্ট কিছু হরফ দেখব। এই হরফগুলোর মধ্যে আমরা যদি ওয়াকফ করতে চাই অর্থাৎ দম সারতে চাই তাহলে দম সারতেও পারবো, যদি দম সারতে না চাই মিলিয়েও পড়তে চাই তাহলে মিলিয়েও পড়তে পারবো। তাহলে আমি এখানে পড়ছি ইল্লা ইবলিসা। এখন যদি আমি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ইল্লা ইবলিস, তখন ওয়াকফের যে নিয়ম কানুনগুলো ওয়াকফের এই ওয়াকফের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো এখানে সেট করে আমরা এখানে ওয়াকফ করব। কিভাবে পড়ব? ইল্লা ইবলিস, এরকমভাবে শিখব। এরপরে আবা, হামজার মধ্যে কিন্তু টান দিব না, বায়ের মধ্যে এক আলিফ টান দিব। আবা ওয়াস্তাকবার, এই ওয়াওটি এই সিনের সাথে লাগবে, তাহলে
ওয়াস তাক বার। কীভাবে পড়ব? ওয়াস তাক বার, এরকমভাবে শিখব। এরপরে ওয়া কানা মিনাল কাফিরিনা। যদি ওয়াকফ করি তাহলে আমি পূর্বে বলছিলাম ওয়াকফের সময় শেষ হরফের উপরে জবজ্জের পেশ থাকলে আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফটাকে জজম দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়া কানা মিনাল কাফিরিন। হ্যাঁ, এখান থেকে এবার আমার সাথে সাথে পড়ুন, অবশ্যই বলবেন। বলুন ওয়া ইদ কুলনা, পড়ুন ওয়া ইদ কুলনা লিল মালাইকাতিস জুদু। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া ইদ কুলনা লিল মালাইকাতিস জুদু। এরপরে লি আদামা ফাসাজাদু। হ্যাঁ, কিভাবে পড়ব? ফাসাজাদু। এরপরে ইল্লা ইবলিস, পড়ুন ইল্লা ইবলিস, এরকমভাবে শিখব। এরপরে আবা ওয়াস্তাকবার। এরপরে ওয়াকানা মিনাল কাফিরিন। কিভাবে পড়ব? ওয়াকানা মিনাল কাফিরিন, এরকমভাবে শিখব। এবার আমি এখান থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন। তাহলে ওয়া ইয কুলনা লিল মালাইকাতিস জুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। এরপরে আবা ওয়াস্তাকবার। এরপরে ওয়া কানা মিনাল কাফিরিন, এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই কোরআন শিক্ষার ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো 1 নং পারাটি বানান করে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো। তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এই ভিডিওতে এই সূরাতুল বাকারার 34 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 34 নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখার চেষ্টা করবেন।